আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয় অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব। গত 2-1 দিন থেকে ফেসবুকের রিচের একটা প্রবলেম দেখা দিচ্ছে, যেটার কারণে অনেকের প্রশ্ন হতে পারে যে আমার এই পোস্টটাতে এই জিনিসটা দেখাচ্ছে কেন। আপনাদেরকে এই ভিডিওটা একটু দেখেন, তারপর আপনাদেরকে ফেসবুকের আইডিতে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কি সমস্যাটা। আমরা আগে ফেসবুকে যাই, তারপরে আমরা আমাদের আইডিতে যাব। আমার এই পোস্টটাতে এই যে দেখেন, এখানে লেখা আছে, দেখেন এই যে এটাতে দিস পোস্ট রিচ মে বি লিমিটেড। এটা অর্থ অনেকে এই লেখাটা দেখে আপনাদের অনেক ভয় পেয়ে যাচ্ছেন। অনেকে হয়তো মনে করছেন যে হয়তো আপনার আইডির কোনো প্রবলেম হয়েছে টিকটা দেওয়ার কারণে। আসলে কিন্তু তা না। এই মেসেজটির অর্থ হলো যে আপনার যে পোস্টটা করেছেন এই পোস্টটা লিমিটেড, যে কয়টা রিচ হয়েছে এর বাইরে আপনার আর রিচ হবে না, এঙ্গেজমেন্ট। আপনাকে আরেকটি ফটো দেখাই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার এই ফটোতে দেখেন উই ডিডেন্ট ডিটেক্ট এনি কন্টেন্ট ইস্যু। দেখেন ওয়েল ডান ইউ আর কন্টেন্ট রিচ ইজ অপটিমিস্ট। অর্থাৎ আপনার এই পোস্টটা আরও অনেক রিচ করতে পারে, বাট আপনার কি এই পোস্টটাতে আর কি হবে না, রিচ বাড়ার কোনো সম্ভাবনা নাই। এই মেসেজটি দেখে আপনার টেনশন করার কারণ নাই। কারণ হলো এই পিকটা আপনার লিমিটেড রিচে পৌঁছে গেছে, এটা আপনার হওয়ার সম্ভাবনা নাই। তার জন্য আপনাকে অবশ্যই বেশ কয়েকটি ক্রাইটেরিয়া মেনে চলতে হবে, যাতে আপনার এঙ্গেজমেন্টটা আরও বৃদ্ধি পায়। আপনার দেখলাম দ্বিতীয় পোস্টটাতে দেখেন এখানে আমাকে কনগ্রেচুলেশন জানিয়েছে, এবং এভাবে আপনার প্রত্যেকটা পদক্ষেপ কেন আসলে আমরা কি কি কাজ করলে আমাদের এঙ্গেজমেন্টটা বৃদ্ধি পাবে, আপনাদের সেই বিষয়গুলো বলি। তো আপনাদের অবশ্যই পোস্ট যখন করবেন আপনাদের বেশ কয়েকটি জিনিস আপনাদেরকে নজর রাখতে হবে। আপনারা যখন পোস্ট করবেন, বর্তমান সময়ে ফেসবুক কয়েকটি গাইডলাইন দিয়েছে। আপনাকে পোস্টটি ভাইরাল করতে এলে বেশ কয়েকটি ক্রাইটেরিয়া আছে। 1 নম্বর হলো, আপনি যখন পোস্ট করবেন, আপনি যে পোস্টটা করছেন কী সম্পর্কে। আপনি যদি আনন্দ হয় তাহলে আপনার ইমোজি সেট করবেন আনন্দের, যদি কৌতুক হয় তাহলে কৌতুক, যদি মন খারাপ হয় মন খারাপ, আগে আপনার কী করতে হবে, একটা ইমোজি সেট করতে হবে। দ্বিতীয় বিষয় হলো আপনার লোকেশনটা অ্যাড করতে হবে। লোকেশানটা কি, যে আপনি যদি আপনার লোকেশানটা অ্যাড করেন, সাপোজ আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে আমি পোস্ট করছি, আমি যদি পোস্টটা চাঁপাইনবাবগঞ্জ লোকেশানটা দিই, কেউ ধরেন একটি বই কিনবে বা একটি মোবাইল কিনবে বা একটা কোনো জিনিস কিনবে পণ্য, তখন সে যদি চাঁপাইনবাবগঞ্জ লিখে সার্চ দেয়, তাহলে কিন্তু তার আপনি যে পোস্টটা করলেন এটা কিন্তু তার সামনে ভেসে আসবে। এইভাবে আস্তে আস্তে আপনার কী হবে, পোস্টটা অনেক দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে এবং এঙ্গেজমেন্টটা আরও বৃদ্ধি পাবে। আরেকটি বিষয়, তাহলে আমাদের প্রথমত কী করতে হবে, ইমোজি সেট করতে হবে। তবে ইমোজিটা বেশি করা যাবে না। আমি যেটা পূর্বে দেখালাম যে প্রবলেমটা, এটা হচ্ছে ইমোজি বেশি অ্যাড করার কারণে। আপনি যদি বেশি ইমোজি দেন তাহলে আপনাকে দেখাবে লিমিটেড হয়ে যায় আপনার রিচটা। আপনাকে ইমোজি অ্যাড করতে হবে, একটা ইমোজি দিলেই এনাফ। তো তারপরে আপনাকে এটা একটা প্লে লিস্ট যদি আপনার থাকে, আপনি প্লে লিস্টে অ্যাড করবেন। এবং হলো এই যে লেখাগুলো লিখবেন একটু সাজানো এবং গোছানো, লিমিটেড। এবং আপনি যদি কোনো কথা লিখতে চান, তাহলে আপনার যে কালারিং ব্ল্যাঙ্ক কালার থাকে, সাদা থাকে, তো আপনি কি করবেন, একটু হাইলাইট হওয়ার জন্য কালারিংটা নেবেন। এভাবে আপনি আরও বেশ কয়েকটি আছে, পরের ভিডিও আপনার জানাবো। আপনি অবশ্যই এই কয়েকটা জিনিস আপনাদের মেনে চলুন। আশা করি আপনার পোস্টটা অনেক এঙ্গেজমেন্ট হবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।